জামাতে ইসলামী ধর্ষণের পক্ষে নাকি বিপক্ষে সেই প্রশ্ন তুলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সোমবার জাতীয় সংসদে ছাঁটাই প্রস্তাবের উপর আলোচনায় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, যে পরিমাণ অর্থ দেশ থেকে পাচার হয়েছে তা দিয়ে 24টি পদ্মা সেতু তৈরি করা যেত। সংসদে দুর্নীতি দমন কমিশন সহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন খাতের ব্যয় নির্বাহের জন্য মঞ্জুরি বরাদ্দ এবং ছাঁটাই প্রস্তাবের উপর আলোচনায় একথা বলেন তিনি। ছাঁটাই প্রস্তাবের উপর আলোচনায় স্বতন্ত্র এমপি রুমিন ফারহানা বলেন, ব্যবসা না থাকার পরও শুধু রাজনৈতিক বিবেচনায় ঋণ দিয়ে ব্যাংক থেকে অর্থ লুটপাট হয়েছে। জামাতের এমপি শফিকুল ইসলাম অভিযোগ করেন, দুদক এখন দন্তহীন বাঘে পরিণত হয়েছে। দেশ থেকে 18 লাখ কোটি টাকা পাচার হয়েছে। এরপরও বিএনপির কিছু মন্ত্রী এমপি পরিবারের নামে নামকরণ ও দুর্নীতিতে ব্যস্ত। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জানান, আইন সংশোধনের মাধ্যমে দুদককে শক্তিশালী প্রতিষ্ঠানে পরিণত করবে সরকার। কিন্তু জামাত আসলে কি চায় সেই প্রশ্নও তোলেন তিনি। আমাদের মাননীয় বিরোধী দলীয় নেতা জামাত ইসলামের সম্মানিত আমির সাহেব একটা স্ট্যাটাস দিয়ে বলেছিলেন, জিশান নিখোঁজ হওয়ার 19 ঘন্টা পার হয়ে গেল, সরকার এখনো উদ্ধার করতে পারেনি। কি তো সেজন্য 19 ঘন্টা পার হওয়ার পরে মাননীয় স্পিকার সরকার কি করেছে সেই বয়ানটা দিয়েছিলাম। এইটা সরকারের পক্ষে দায়িত্ব। এখন কালকে আমি বুঝিনি আসলে তারা কি দর্শনের পক্ষে কথা বলেছে না বিপক্ষে কথা বলেছে। আইনে কিন্তু ডেফিনেশনে উচ্চ দুর্নীতিও নাই, নিম্ন দুর্নীতিও নাই। দুর্নীতি এবং দুর্নীতি একই ডেফিনেশন। এখানে দুর্নীতি ছোট হয় না, বড় হয় না। যেমন দর্শন ছোট হয় না, বড় হয় না, সবই সমান। রামিসা আর জিশান সবই সমান দর্শনের ক্ষেত্রে। মানে স্পিকার একটার বিচার চাইবে আর একটা চাইবে না, তা হয় না।